সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। নবী রাসূল ছাড়াও বহু সৎকর্মশীল ব্যক্তির মাধ্যমে অলৌকিক ঘটনা প্রকাশিত হয়। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় কারামত। যেমন মারিয়াম আলাইহিসসালামের ঘটনা ও আসহাবে কাহাবের ঘটনা পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে। আজ আমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সম্মানিত সাহাবীর কয়েকটি বিস্ময়কর ঘটনা তথা কারামত তুলে ধরব। লাঠি থেকে আলোর বিচরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কাছে এক অন্ধকার রাতে উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা বেরিয়ে যান। তখন তাদের একজনের লাঠি থেকে আলোর বিচরণ শুরু হয়। উভয়ে সেই আলোতে চলতে থাকেন। যখন পথ ভিন্ন হয়ে পড়ে তখন উভয়ে নিজের লাঠির আলোতে চলতে থাকেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3805। পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে ফেরেশতাদের ভিড়। উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক রাতে তিনি কোরআনুল কারিমের সূরা বাকারা তিলাওয়াত করছিলেন। পাশেই তার ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ ঘোড়াটি লাফিয়ে ওঠে। তিনি চুপ করলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। এবার তিনি থামলেন। তার ছেলে ইয়াহিয়া ঘোড়ার পাশে ছিল। ছেলের ক্ষতির আশঙ্কা করে তাকে দূরে সরিয়ে নেন। অতঃপর আকাশের দিকে মাথা তুলে কিছু একটা দেখেন। সকালে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি পুরো ঘটনা বর্ণনা করেন। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইবনে হুজাইর, তুমি পড়তে থাকতে। হে ইবনে হুজাইর, তুমি পড়তে থাকতে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমার ভয় হচ্ছিল ঘোড়া আমার ছেলে ইয়াহিয়াকে পদদলিত করবে, কেননা সে ঘোড়ার কাছেই ছিল। তাই ছেলের কাছে যাই। এরপর আমি মাথা উপরে তুলে আকাশে একটা কিছুর ছায়া দেখতে পাই। তাতে অনেক বাতি ছিল। এরপর আমি বের হলে আর কোনো কিছুই দেখিনি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জানো এসব কি ছিল? তিনি বলেন, না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ফেরেশতা ছিল। তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কাছে এসেছে। তবে তুমি পড়তে থাকলে মানুষও তাদের দেখতে পেত। তারা মানুষের আড়ালে থাকতো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5018। বন্ধুরা, আজকের এই ঘটনা থেকে আমরা কি জানলাম? অনেক সাহাবাগণ এবং অনেক মুমিন বান্দাগণ আমলের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নৈকট্য লাভ করেছেন। তাদের দ্বারা অনেক কারামত মানুষকে দেখিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম আহকাম আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।